করে, ও ভাই নামাজে খাড়া টানাটানি করে, আর যদি ছোট একটা বাচ্চা নামাজে টানাটানি করে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু 18, 19, 20, 21 বছরের ছেলে যদি নামাজে গিয়ে ফাইজলামি করে সেটা মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে বলে রাখি, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি, আমি আপনাদের ভাই, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি। কেন এসেছি অবশ্যই প্রশ্ন কিন্তু থেকে যায়, কারণ আমরা কথা বলছি না। আমরা কথা না বলার কারণে আমরা কি সমস্যা ফেস করবো সামনের দিকে, কিংবা কি প্রবলেম হতে পারে সেগুলো আমরা ভুলে যাচ্ছি, কারণ আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা শুধু স্কিপ 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 করে যাচ্ছি। কেন ভাই? তাহলে কি উই আর জাস্ট নেম অফ মুসলিম? ভাই আমাকে ক্ষমা করবেন, আমি শুধু নেম অফ মুসলিম শব্দটা ইউজ করতে চাইনি, এবং আমি জাস্ট নেম অফ মুসলিম থাকতে চাইনি, চাইও না। আমি আমার ইমান নিয়ে আমার কবরে যেতে চাই। আমার দিন শেষে একটাই টার্গেট, জান্নাত। আর এটা সবার উচিত, সব মুমিন মুসলমানের উচিত একটাই টার্গেট, জান্নাত। তো আমি খুব শর্ট করে কথা বলবো। আমার কথাগুলো আপনারা হয়তো অনেকের বুঝতে একটু সমস্যা হবে, কারণ এখন আমি শর্ট করে আরেকটা কথা বলে রাখি, যে কারিয়ানার যে সময় চলছে, এখন রমজান মাসে কারিয়ানা চলছে, মাদ্রাসায় চলছে, এবার মসজিদের বারান্দায় বা যে যেভাবে কারো বাড়িতে যে যেভাবে পারছেন সেভাবে ব্যবস্থা করছেন, খুবই ভালো। আমাদের ছেলে মেয়েরা শিখবে, জিন শিখবে, এরা তো খুবই ভালো একটি কাজ, জিনের কাজ করছে। কিন্তু এখানে যদি দেখা যায় ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, খুবই হাস্যকর না বিষয়গুলা? আসলেই হাস্যকর। এখন ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু অথচ এখানে এই রমজান মাসে ফুটবল খেলা চলে, নাম দিয়েছে কি মিনি নাইট ফুটবল। কাকে ফলো করছো ভাইয়ারা? পশ্চিমাদেরকে ফলো করছো, ভুলে গিয়েছো। একটু মনে করিয়ে দিতে এলাম। তোমাদের ভাই কমেন্ট সেকশনে গালি কিংবা অন্য ধরনের কথা বলতে পারেন, ছেলেটার বোধ হয়তো লাইক কমেন্ট কিংবা ভিউর জন্য এসেছে। না, আমি আসিনি, আমি কথা বলতে এসেছি। কেন? আমার ভাই ভাতিজা, আমারই আপনজন পথ বলে যাচ্ছে, তাদেরকে একটু মনে করিয়ে দিলাম, আদারওয়াইজ কিছু নয়। দেখেন, এখন মানুষের বিবেক কতটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আমরা কি করছি, আমরা কোন পথে হাঁটছি আমরা ভুলে যাচ্ছি। কেন ভাই? আমাদের কি বিবেক নেই, না মরে গেছি? তাহলে প্রশ্ন কিন্তু থেকে যায়, আমরা কি জাস্ট নেম অফ মুসলিম? আসুন, দেখে বদলাই, শিখে বদলাই। এভাবে আর কত, এভাবে আর কত। আর চারিদিকে কি দেখছি? আমি এখানে বসে আছি, আমার পিছনে জিনা চলছে। জাস্ট ওয়ান ওয়ার্ড ইউজ করলাম বুঝার ক্ষেত্রে, বিষয়টা অন্যভাবে নেবেন না, এখন চলছে। যাই হোক, আশা করি যে যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? অন্যদেরকে দেখার সুযোগ করবেন, কারণ তারা ভুলে গিয়েছে, তারা ভুলে যাচ্ছে, তারা কোথায় হারছে, তাদেরকে একটু ফিরিয়ে আনার চেষ্টা করুন। তাদের গন্তব্য কোথায়, তাদেরকে একটু মনে করিয়ে দিন। আমি আপনাদের ভাই, আবারও বলছি, আমি আপনাদেরই একজন, আমি আপনাদের আপনজন হতে এসেছি, হতে চাই। এই জন্য আমি কথা বলছি। আমরা আসলে কথাই বলতে চাচ্ছি না, আমরা বেশিরভাগ সময় দেখবেন স্কিপ করে যাচ্ছি। সমাজের বিষয় বলেন, অন্য বিষয় বলেন, এই খেলাধুলা ভাই করেন, রমজান পরে করেন, বিকাল টাইমে এত খেলাধুলা করেন, আমি স্পেশাল কোনো সমস্যা নেই, কিন্তু এটা মনে করি না কারোর তেমন কোনো সমস্যা হবে। কিন্তু এই রমজান মাসে মাইক ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, অনেক মানুষ দেখা যাচ্ছে তিলাওয়াতে আছে, অনেক মানুষ নামাজে আছে, যে যেভাবে পাচ্ছে আমল করছে, কিন্তু এই সময় কি হচ্ছে? খেলা খেলা খেলা। বল নিয়ে গেল নেইমারের মতো চুল কাটিং সেই পোলা। ওরে ভাই, সবকিছু করে দিলি কুলা। কেন? এটা ঠিক নয় ভাইয়ারা। আসুন দেখে বদলাই, শিখে বদলাই। আবারও বলছি, আসুন দেখে বদলাই, শিখে বদলাই। এইসব রমজান মাসে আল্লাহর হস্তে বন্ধ করেন খেলাধুলা। নামাজেই তো যাচ্ছেন না এক শ্রেণী, আর নামাজে গিয়ে কি করছে? টানাটানি। এই টানাটানি আজ 5, 6, 7 বছরের, কিংবা 2, 3, 4 এরা তো করলে ঠিক ছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে 15, 16 বা 21 বছর ছেলের, 22 হয়ে গিয়েছে বয়স, সেও মসজিদে গিয়ে কি করছে? টানাটানি। কেন? নষ্ট হয়ে গিয়েছে, ভুলে যাচ্ছে। তাদেরকে মনে করিয়ে দিন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের ভাই বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে। সবাই সুস্থ থাকেন, আর রমজান মাসে আমল করেন, বেশি বেশি করে দুরূদ শরীফ করেন। শুধু রমজান মাসে না, সবসময় দুরূদ শরীফ করেন। আমি আরেকটি কথা বলে নেই বিদায় নেওয়ার আগে। আমি আমি আসলে একজন ছোট মানুষ, আমার বয়স তেমন বেশি হয় নাই, আবার বয়স কিন্তু কমও না। কেন? 30+ বয়স কমও না। আর আমি আমার এই ছোট জীবনে অনেক জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা আমি ঘুরেছি কিংবা দেখেছি। আমি আসলে মানুষদেরকে আমি কি বলবো ভাই, আমি শুধু ক্ষমা চাই। আসুন বদলে যাই।
ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।